বলছিলাম সাবলদার মেলায় সেরকম লোকজন দেখা যাচ্ছে না, জানার চেষ্টা করব। হয় তখন ভালো কিছু কেনা হচ্ছে। আচ্ছা, পুরো মার্কেটিং হচ্ছে না? ধুলোর যখন নিয়ে আসবে তখন ভিড় হবে। একটা মেলা শুরু করেছি এবং এখানে অনেক মেলা বসেছে। আমার মায়ের আমাদের আশীর্বাদ জিজ্ঞেস করে নেবো যে বিক্রি ব্যবস্থা কেমন? তো সাবলদার মেলায় কিরকম বিক্রি হচ্ছে, আমাদের গ্রামেরই একটা ছেলে দোকান করেছে, তো তার কাছে কি তো এখানে সাবলদার মেলার কিন্তু লাস্ট দিন আজকে, তো সেই দিনে আমি চলে এসেছি এবং ছোট্ট একটা ব্লগ করে দেখাবার চেষ্টা করছি তোমাদেরকে। তো সাবলদার মেলায় কিরকম কি বিক্রি করছে বা কিরকম বিক্রি হচ্ছে সেটা জেনে নেব আমাদের পাড়ারই একটা ছেলে দোকান করেছে তার কাছ থেকে। বলছিলাম কেমন কি বিক্রি হচ্ছে একটু যদি জানাও। এবছর বাজার খুব একটা ভালো নয়। এবছর বাজার ভালো নয় কেন? বুঝতে পারলাম না বাজার কি লোকই আছে না। লোক নেই না, কালকে কিরকম বিক্রি হয়েছিল? কালকেও লোক ছিল না। কালকেও লোক ছিল না। আচ্ছা, তো রাত্রের দিকে কি বাজার হবে বলতে পারা যাচ্ছে না, মানে লোক সংখ্যা যদি হয় তো বাজার হবে, না হলে হবে না। তো দেখাচ্ছি বন্ধুরা তোমাদেরকে, পরে একটা দোকানের কাছে নিয়ে যাব, তো সেখানে কিরকম কি বিক্রি হচ্ছে সেটাও একটু তুলে ধরার চেষ্টা করবো। সেই দোকানদারকে জিজ্ঞেস করে নেবো কিরকম বিক্রি হচ্ছে এই সাবলদার মেলাতে। মেলাতে লোকজনের তো সংখ্যা দেখা যাচ্ছে না, তো কিরকম বিক্রি হচ্ছে? মোটামুটি। আজকে তো সেরকম লোকজন নেই, কালকে কিরকম বিক্রি হয়েছিল? কালকে মোটামুটি হচ্ছিল। রাত্রে বিক্রি হওয়ার সম্ভাবনা আছে? রাত্রে লোকজন হলে হবে, তাই না? তো দেখো সেরকম কিন্তু বিক্রি নেই, এসব দোকানগুলোতে কিন্তু সেরকম বিক্রি নেই। বন্ধুরা দেখো, মেলায় ঘুরতে ঘুরতে কিন্তু আমাদের একটা কাকা কাকিমার সাথে দেখা হয়ে গেল, সাবলদার মেলা। তো আজকে লাস্ট দিন, সেখানে জিজ্ঞেস করে নেবো কিছু। তো কাকিমা বলো, মেলায় ঘুরতে এসছো, তো কিরকম কি বিষা কেনা হচ্ছে দোকানে আজকাল দেখছো? এখনো কেনাকাটা হয়নি? আচ্ছা, কবে থেকে এসছো তুমি, কবে এসছো? পরশু এসছো। তো মেলা এখানে কিরকম দেখছো সেটা বলো। জমজমাট মেলা, মানে এখন লোক নেই, হরিনাম আসলে মেলাটা জমবে। তো চলে যাবো আমার কাছে। তো মাই বলো, মেলায় কেমন ঘুরছো? এইদিকে কেমন মজা লাগছে? কিছু কিনে দিয়েছে? দেখো বলছে কিছু কিনে দিয়েছে। মেলায় দেখছি লোকজন কম থাকার কারণ কি বুঝছো তুমি? লোকজন এইমাত্র এলো লোকজন, সেরকম আমিও কিন্তু দেখতে পাচ্ছি না। তো যাই হোক, বাড়ি কি আজকে চলে যাবে না থাকবে এখানে? তো বাড়ি চলে যাবে, দেখো দেখতে পাচ্ছ, কারণ মেলায় কিন্তু সেই যেরকম জমজমাট আমরা বুঝতে পারছি না। তো দেখানোর চেষ্টা করছি সবকিছু তোমাদেরকে একটু। প্লেটের দোকানে এসেছি, এখানেও কিন্তু অনেকটা মাল লাগিয়েছে, তো খদ্দের সেরকম দেখা যাচ্ছে না, তো দেখানোর চেষ্টা করব একটু। বলছিলাম সাবলদার মেলায় সেরকম লোকজন দেখা যাচ্ছে না, তো আপনি মাল কিরকম কি বিক্রি করছেন যদি একটু জানান। খুব ভালো বিক্রি হচ্ছে না? বিক্রি হচ্ছে না কেন? দাম শুধু চলে যাচ্ছে, মানে লোকজনও তো সেরকম নেই।
আচ্ছা, তো মাল দেখতে পাচ্ছ সেরকম কিন্তু বিক্রি হচ্ছে না, প্রতিটা দোকানদারই সেরকম কথা বলছে, তো অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করো। তো দেখো বন্ধুরা, আর একটা দোকানে আমি চলে এসেছি, এখানে কিন্তু কাঁচের সামগ্রী মাল পাওয়া যায়, তো তার কাছে জিজ্ঞেস করে নেবো কীরকম কি বিক্রি হচ্ছে। দেখতে পাচ্ছ থালা, প্লেট, বিভিন্ন রকম মাল রাখা আছে। তো আপনার কাছে বলতে চাইছি যে কীরকম বিক্রি হচ্ছে। এখানে বাজার ভালো না, বাজার ভালো নেই, মানে লোকজন সেরকম দেখা যাচ্ছে না, লোক আসছে কিন্তু মাল করছে মাল নিচ্ছে না, লোক আসছে মাল নিচ্ছে না। তো রাত্রের দিকে কি হবে মনে হচ্ছে? আর মনে হয় না হবে। হরিনাম ঢুকলে যতদূর সম্ভব হতে পারে, তো দেখা যাক হচ্ছে কিনা। তো দুদিন আগে কিরকম বিক্রি করলেন মাল? এই তো কালকে হয়েছিল 800 টাকা, আচ্ছা। 700 টাকা। 800-700 টাকার মাল বিক্রি করে দেখতে পাচ্ছ কাকা, কিন্তু এইরকমভাবেই ব্যবসা চলছে। তো কিন্তু সাবলদার মেলাতে সেরকম বিক্রি নেই বলছে প্রতিটা দোকানদার, সেটা তোমাদেরকে দেখাবো তুলে। ওকে, তো অন্য দোকানে চলে যাই। তো দেখো বন্ধুরা, আর একটা দোকানে চলে এসেছি, তার কাছে জিজ্ঞেস করে নেবো আজকে কীরকম কি ব্যবসার তার এই চলছে, সব কিছু জানাবো তোমাদেরকে। বলছি সাবলদার মেলায় সেরকম লোকজন দেখা যাচ্ছে না, তো মাল কীরকম বিক্রি হচ্ছে তোমার? একটা ভালো না, লোকজন আসছে না। লোকজন আসছে না, তো ওখানে পাশের দোকানে কাকা বললো যে লোকজন আসছে যায় কিন্তু মাল নিচ্ছে না, এরকমই ব্যাপার। তো রাত্রের দিকে হবে মনে হচ্ছে? আশা করি একবার হবে। আশা করছো হবে। তো দেখতে পাচ্ছ এখানেও বন্ধু বলছে কিন্তু আশা করা যায় হবে, তো হলেই ভালো হয় এই মেলাতে। তো আমরা সাবলদার মেলায় আছি এখন, দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে পুরো দোকানদার মেলাতে। কিন্তু সবাই কিন্তু সব দোকানেই বলছে লোকজন কিন্তু সেরকম নেই, যদিও লোক আসছে মালের দাম জিজ্ঞেস করে চলে যাচ্ছে। তো সবটাই তোমাকে ছিল কীরকম কী মাল বিক্রি হচ্ছে একটু দেখানোর চেষ্টা করবো, জিজ্ঞেস করে নি তাকে, তো তোমরা দেখতে থাকো। তো দাদা নমস্কার, বলছিলাম দাদা এই সাবলদার মেলাতে সেরকম লোক দেখা যাচ্ছে না। লোক দেখা যাচ্ছে কিন্তু কেনাকাটার মতন কেউ নাই। কেনাকাটার মতো কেউ নেই, তো রাত্রের দিকে হবে মনে হচ্ছে? হ্যাঁ, লোক আসছে কিন্তু মার্কেটিং হচ্ছে না। মার্কেটিং হচ্ছে না। তো বলছিলাম আজকে রাত্রের দিকে কি মাল বিকানোর সম্ভাবনা আছে? সম্ভাবনা না থাকার মতোই। সম্ভাবনা না থাকার মতোই। কারণ মেন বাজার তো দিনের বেলায় ছিল, সেটাও তো আচ্ছা। হয়ে গেল। 1000 টাকার বাজার বোঝেনি এমন। আগের দুদিন কেমন বাজার হলো? একই অবস্থা, একই অবস্থা। 1 থেকে 1.5 টাকার মার্কেটিং, 15 ফুট 18 ফুটের দোকানে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, সাবলদার মেলাতে কিন্তু সব দোকানদারদের একই অবস্থা, কেন জানি না। তো যাই হোক, বুঝতে পারছি না, সব দোকানদাররাই কিন্তু একই কথা বলছে। দোকানে জিজ্ঞেস করলাম, তো সমস্ত দোকানের কিন্তু একই অবস্থা। তো এই যে আমাদের ভাই কদমকান্দি থেকে এসছে, তো তার কাছে কিছু জিজ্ঞেস করে নেবো, তোমরা দেখো। তো নমস্কার, নমস্কার। বলছিলাম যে আমি প্রতিটা দোকানে দোকানে কিন্তু জিজ্ঞেস করলাম মাল কেমন বিক্রি হচ্ছে, তো প্রতিটা দোকানে কিন্তু একই অবস্থা, সবাই বলছে লোক আসছে কিন্তু মাল নিচ্ছে না। তো তোমার দোকানে কেমন বিক্রি হচ্ছে যদি একটু তুলে ধরো। লোক আসছে ওই একই কন্ডিশন। আচ্ছা, লোক আসছে আবার, কিন্তু বেচা কেনা খুবই অল্প। বিছা কেনা হচ্ছে না। তো আগের দুদিন কিরকম বিছা কেনা হলো? আগের দুদিন ওই টুকটাক টুকটাক। 1000। আচ্ছা, রাত্রের দিকে কিরকম কি বিছা কেনা হবে মনে হচ্ছে? রাত্রের দিকে এখন দেখা যাক, রাত্রের দিকে দেখা যাক। বেড়ে গেছে তো। আচ্ছা, তো বন্ধুরা আচ্ছা আচ্ছা, তো আশা করি তোমার বিক্রি হোক রাত্রের দিকে, এটাই চাই। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, প্রতিটা দোকানেই কিন্তু একই অবস্থা, সব দোকানেই কিন্তু বলছে লোক আসছে কিন্তু মাল নিচ্ছে না, যদিও এখন লোকের সংখ্যা কম, যেহেতু হরিনামের দল এখনও ঢোকেনি। তো অন্য দোকানে গিয়ে আর কিছু জিজ্ঞেস করবো বা দেখানোর চেষ্টা করব, তো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আর একটা আমি দোকানে চলে এসেছি, তো এখানে এক দাদা আছে, ওনাকে জিজ্ঞেস করে নেবো কিরকম কি বিচা কেনা হচ্ছে। বলছি মাল তো কিরকম আপনার বিক্রি সেরকম দেখতে পাচ্ছি না। আমি কি বেচা কেনা নয় কেউ। বিচা কেনা নেই কেন? কেন? খদ্দেরপাতি কম। খদ্দেরপাতি কম, মানে আগের দুদিন কিরকম হলো? আগের দিন ওইরকম বেচা কেনা হয়। আগের দুদিন হয়নি, তো আজকে রাত্রের দিকে কি হওয়ার সম্ভাবনা আছে? আর রাত্রে কবে হবে? এখন আর হবে না। হরিনামের দল ঢুকলে চান্স নাই। চান্স নেই। তো দেখো প্রতিটা দোকানে বন্ধুরা কিন্তু দেখতে পাচ্ছ, প্রতিটা দোকানে একই অবস্থা। এই দাদা দোকানদারকেও জিজ্ঞেস করেছিলাম, একই কথা বললো। তো দেখো বন্ধুরা, সাবলদার মেলাতে চলে এসেছি, তো সেখানে কিন্তু একটা ফুচকা স্টলে এলাম লাস্ট, তো সেখানে জিজ্ঞেস করে নেবো, এখানেও কিন্তু খদ্দের দেখা যাচ্ছে না। তো বন্ধু বেচা কেনা কেমন হচ্ছে? বেচা কেনা ভালো হচ্ছে না তো। বেচা কেনা হচ্ছে না, লোকজন নেই।
আগের দুদিন কিরকম হলো? মোটামুটি হয়েছিল। তাহলে সাবলদার মেলাতে সেরকম কিন্তু আমরা বেচা কিনা দেখতে পাচ্ছি না। তোমার বাড়ি কোথায়? বাড়ি পুরাপাড়া। তো রাত্রের দিকে কি বেচা কেনা হবে মনে হচ্ছে? দেখি এখন কি হচ্ছে। দেখা যাক। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, সব জায়গাতেই কিন্তু একই অবস্থা, বেচা কেনা কিন্তু সেরকম নেই। তো ওকে তো চলে যাওয়ার চেষ্টা করব অন্য একটা জায়গায়। বলছি নমস্কার। বলছি আইসক্রিমের দোকানে সেরকম খদ্দার দেখা যাচ্ছে না। ওদের এখন একটু অল্প দেখা যাচ্ছে, খিচুড়ি যখন খাওয়া হয় তখন ভালো কিছু কেনা হচ্ছে। আচ্ছা, প্রতিটা দোকানদারকে জিজ্ঞেস করলাম, বলছে মাল কিন্তু বিক্রি হচ্ছে না, লোকজন আসছে দাম জিজ্ঞেস করে চলে যাচ্ছে। না, আমাদের বাজার খুব ভালো হচ্ছে। আইসক্রিমের বাজার খুব ভালো। তো দেখতে পাচ্ছ সাবলদার মেলাতে এই প্রথম শুনলাম আইসক্রিমের বাজার কিন্তু খুবই ভালো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই আইসক্রিমের স্টলে কিন্তু দাদা জানালো যে তার ব্যবহার খুব, মানে দোকানে বিক্রি কিন্তু খুব হচ্ছে। যাই হোক মোটামুটি। তো কালকে কিরকম বাজার গেছে? কালকে আসতে পারিনি তো, কালকে ঘরে কাজ ছিল। পরশুদিন গেছিলাম, পরশুদিনও বেশ হয়েছিল। আচ্ছা। খারাপ হয়নি, লোকজন খুব ভালো মেলাতে। তো দেখো বলছে কালকে আসতে পারেনি, কিন্তু পরশুদিন এসেছিল, পরশুদিনেও ভালো বিক্রি হয়েছে আইসক্রিম। তো অনেক অনেক ধন্যবাদ। কমিটির ব্যবহারও খুব ভালো। কমিটি যথেষ্ট সম্মান করছে, যথেষ্ট দেখাশোনা করছে। আচ্ছা, তো এখানে একটা নতুন কথা শুনলাম যে বললো দাদা কমিটির ব্যবহার খুবই ভালো, কমিটিরা খুব ভালো ব্যবহার করছে। তো খুব ভালো লাগলো, ধন্যবাদ। তো দেখো বন্ধুরা, সাবলদা মেলার কিছু কমিটিকে পেয়ে গেছি আমরা, তো তাদেরকে জিজ্ঞেস করে নেবো মেলার এই অবস্থায় কেন। তো প্রথমে চলে যাব তোমার কাছে। তো বলছিলাম এই মেলা তুমি কমিটির মধ্যে আছো, তো এই মেলায় সেরকম লোক দেখা যাচ্ছে না, এর কারণটা কি একটু যদি জানাও। কারণ বলতে এখন গ্রাম প্রদক্ষিণ করতে দূরত্ব বেড়ে গেছে। আচ্ছা। তো ফিরে আসবে তখন আবার লোকজন জড়ো হবে, তখন আবার ছবি হবে। আচ্ছা, দোকানদারদের সাথে প্রচুর জনের সাথে কথা বললাম, তো তারা বললো সেরকম কিন্তু বিক্রি নেই। তো এটা বিক্রি নেই মানে লোকজনের জন্য না কি? এখন হ্যাঁ অবশ্যই লোকজন তাহলে বিক্রি তো অবশ্যই হবে, কম হবে। মানে রাত্রের দিকে বিক্রি হওয়ার সম্ভাবনা আছে। সম্ভাবনা বেশি, প্রায় 8টা পর। আচ্ছা। আমরা এই দোকানটাতেও জিজ্ঞেস করলাম, কিন্তু এই দোকানটাতেও কিন্তু একই অবস্থা, মাল কিন্তু সেরকম বেচা কেনা নেই, লোকজন নেই, তার জন্য মাল কিন্তু বেচা কেনা নেই। তো একই অবস্থা কি কারণে আমরা বুঝতে পারছি না এই সাবলদার মেলাতে। তো আমরা জানার চেষ্টা করলাম এবং জানালাম আপনাদেরকে যে প্রতিটা দোকানেই কিন্তু একই অবস্থা। তো পুরোটাই দেখাবো, পুরো ব্লগটা দেখো, আমাদেরকে খুব ভালো লাগে। তো দেখতে থাকো। আমরা চলে এসেছি একটা চাউমিনের দোকানে। তো চাউমিনের দোকানেও কিন্তু সেরকম খদ্দার দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো সেখানে আমরা একটু জিজ্ঞেস করে নেবো যে বিক্রি ব্যবসা কেনা কেমন হচ্ছে। তো দেখতে থাকো। তো নমস্কার, বলছি সাবলদার মেলায় কিন্তু সেরকম আমরা লোকজন দেখতে পাচ্ছি না, তো বেচা কেনা কেমন হচ্ছে যদি একটু জানাও। বেচাকেনা মোটামুটি ভালো। বেচা কেনা মোটামুটি ভালো। তো আমরা মনোহারির দোকানগুলোতে গেছিলাম, তো তারা বলছে জিজ্ঞেস করছে দাম দর, কিন্তু মাল নিচ্ছে না, আবার লোক সংখ্যা দেখা যাচ্ছে না। তো কালকে কিরকম বেচা কেনা হয়েছিল? ভালো বেচাকেনা। কালকে বেচা কেনা ভালো হয়েছিল। তো বন্ধুরা দেখতে পাচ্ছ খাবার দাবারের দোকানে কিন্তু প্রচণ্ড না বললেও বেচা কেনাটা কিন্তু ভালো হচ্ছে। তো যাই হোক, খুব ভালো লাগলো। তো এখন তো লোকজন দেখা যাচ্ছে না, এখন গায়ের ভেতর দিয়ে গেছে, হরিনামের দল গেছে। তো রাত্রের দিকে বেচা কেনা হবে। রাত্রের দিকে বেচাকেনা হবে। আচ্ছা, তো ধন্যবাদ তোমাকে। তো অবশেষে আমরা চলে এসেছি সেই জামাইয়ের দোকানে, নতুন গ্রামে যে দোকানটা আছে দেখতে পাও, সেই রাধা গোবিন্দ মিষ্টান্ন ভান্ডার, সেই জামাইয়ের দোকানে। তো তেলে ভাজা এবং মিষ্টান্ন ভান্ডার, তো সেখানে জিজ্ঞেস করে নেবো তার বেচা কেনা কেমন হচ্ছে। তো দেখো জামাইয়ের কাছে চলে যাব। তো অভি বলো বেচা কেনা কেমন চলছে? খুবই ভালো, খারাপ নয়, খুবই ভালো বেচাকেনা হয়েছে। আচ্ছা, বাজার খুব ভালো। কালকে কিরকম বেচা কেনা হয়েছিল? মোটামুটি হয়েছিল, আগের দুদিনও মোটামুটি ভালো হয়েছে। ভালো হয়েছে। আচ্ছা, তো রাত্রের দিকে ভিড় হবে? হ্যাঁ, ধুলোর যখন নিয়ে আসবে তখন ভিড় হবে।
আচ্ছা, তো আমরা মোনাহাটির দোকানগুলোতে গেছিলাম, সবাই বলছে জিজ্ঞেস করছে কিন্তু মাল নিচ্ছে না, চলে যাচ্ছে। তো তোমার দোকানে বেচেকেনা ভালো? আমার দোকানে বেশ ভালো বেচে কেনা, গ্রামের ব্যাপার তো। গ্রামের ব্যাপার, গ্রামের দোকান, তো বেচেকেনা খুব ভালো। তো ধন্যবাদ তোমাকে। তো দেখো আর একটা মিষ্টির দোকানে চলে এসেছি। তো তোমার বিক্রি কেমন হচ্ছে? হচ্ছে বেশ মোটামুটি। মোটামুটি। তো দেখতে পাচ্ছ এখানেও কিন্তু মিষ্টির দোকানে মোটামুটি বিক্রি হচ্ছে বললো সাবল দাই। তো আমরা দেখাতে থাকছি মিষ্টির দোকানগুলো। লাইটের লোক। ও একজন আমরা লাইটম্যানকে পেয়ে গেছি, দেখতে পাচ্ছ এখানে। তো বন্ধুরা অবশেষে আমরা লাইটম্যানকে পেয়ে গেছি। হ্যাঁ, তো তাকে কিছু জিজ্ঞেস করে নিয়ে যাবো। এই পুরো লাইটটা তোমার আছে? হ্যাঁ, তো লাইট সাপ্লাই দেখছি খুব ভালো আছে। কমিটি দাদারা কেমন? খুবই ভালো। কমিটি ভালো। তো কতদিন থেকে মেলা চলছে? আগামী 4 দিন ধরে। আচ্ছা, আগামী 4 দিন ধরে মেলা চলছে। এখানে লাইটম্যান দেখতে পাচ্ছ, লাইটম্যান দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবে। আপনার নাম? সুশান্ত। প্রশান্ত। তো প্রশান্ত দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবে। সাবলদার মেলাতে কিন্তু পুরো লাইটটাই তার আছে এখানে। তো বাড়ি কোথায়? বাড়ি বসা। বাড়ি বসোয়া। তো বসোয়া থেকে দেখো এখানে সাবলদার মেলাতে পুরো লাইটম্যান এর দায়িত্ব নিয়েছে। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদাকে। তলায় কৃষ্ণ ঠাকুরের মূর্তি এবং বিভিন্ন ঠাকুরের মূর্তি রাখা আছে। এখানে মাহান্ত সাহেবকে পেয়ে গেছি, তো তাকে কিছু জিজ্ঞেস করে নেবো আমরা। তো মাহান্ত সাহেব, আপনাদের এখানে মেলাটা মানে কত বছর থেকে চলছে যদি একটু জানান? নমস্কার। আমাদের এই যে মা রক্ষাকালী তালা বলে একটা সাবলদহ খড়গ্রাম থানার মধ্যে একটা পদমকাজী অঞ্চলের মধ্যে যে অবস্থিত রক্ষাকালী তালা সাবলদহ গ্রামের, আচ্ছা। সেই গ্রামের আমাদের এই দীর্ঘ একটা জ্যৈষ্ঠী মাসের দিকে একটা আমাদের মায়ের পুজো হয়, আষাঢ় মাসের দিকে একটা মায়ের পুজো হয়। সেই অনুষ্ঠানটা আমরা স্বাভাবিক একটু করি, অল্প স্বল্প করে। কিন্তু আমরা এই প্রথম 2024 সালে আমরা এই প্রথম একটা বৃহত্তর একটা মেলা শুরু করেছি এবং এখানে অনেক মেলা বসেছে। আমাদের আশীর্বাদে এই আমাদের কীর্তন মহোৎসব, মানে এই 4 দিন ব্যাপী যে কীর্তন মহোৎসব হলো, 27 তারিখ আরম্ভ হয়েছিল আচ্ছা। শুভ দিবস। তারপরে এই পরপর যে 3 দিন আমাদের শুভ দিবস হয়ে গেল। এই যে আমাদের কীর্তন মহোৎসব, আজকে গোটা গ্রাম প্রদক্ষিণ হচ্ছে ধুলোট, প্রায় অনেক 12-14টা আমাদের হরিনাম সংকীর্তনের সম্প্রদায়ের দল সেখানে আমাদের গ্রাম প্রদক্ষিণ করছে। এবং এখানে আমাদের অন্তত কম করে 6 থেকে 7 হাজার লোক সেবা হলো। এবং অক্লান্ত পরিশ্রম আমাদের এই গ্রামবাসীর এবং সকল গ্রামবাসীর সহযোগিতায় আমাদের এই যে একটা মা রক্ষাকালী তালার যে একটা প্রাঙ্গণ উদযাপিত হচ্ছে, এইভাবে আমরা এটা জানাচ্ছি। বা সেখানে আমাদের কালকে আমাদের বিধায়ক এমএলএ সাহেব এসেছিলেন আমাদের এই মেলা পরিদর্শন করতে। এটাই আমাদের এখন শুরু করেছি। 24 সালে প্রথমটা স্টার্টিং হলো বৃহত্তর আমাদের এটা মেলা যাকে বলে 24 করে। তো বলছিলাম দোকানদারদের কাছে জিজ্ঞেস করলাম, তো বললো কমিটি ভাইদের কিন্তু ভালো সাহায্য পাচ্ছে। তো আপনি কেমন কি বলতে চাইছেন কমিটিদের জন্য? হ্যাঁ, কমিটিদের সাংঘাতিক সহযোগিতা। আমাদের এখানে অনেক কর্মী তাদের অত্যন্ত পরিশ্রম এবং তারা প্রত্যেকটা জিনিসের মানে পরিষেবা যাকে বলে সমস্ত কিছু মানুষের কিছু ঘটলো না ঘটলো, কোথায় কি ঘটছে, পানীয় জল পাচ্ছে না, কোথায় কি হচ্ছে, কোথায় সেবার ত্রুটি হচ্ছে, বহিরাগত মানুষ যারা ভক্তবৃন্দ আসছে তাদের জন্য আমাদের যে একটা লক্ষণীয় ভূমিকা, যে তারা যেন কোনো সময়ের জন্যে তারা যেন ক্ষুধার্ত অবস্থায় ঘুরে না যায়, সেই ব্যবস্থা আমরা করেছি। বাইরের বহিরাগত বহু লোক সেবা করেছে এখানে যে 4 দিন ধরে। আজকেও অনেক সেবা হলো, 6-7 হাজার মতো সেবা হলো। এটাই আমাদের প্রোগ্রাম শুরু। তো আপনার নাম? আমার নাম নূপুর মহান্ত। আমি সাবলদহ গোপাল মন্দির মদন মোহন শ্যামসুন্দর বলরামের সেবায়িত। সেই সেবায়িত হিসাবে এখানে আমি অধিবাস করি এবং প্রথমকান্দিতেও করি। এদাত অঞ্চলেও বিভিন্ন প্রান্তরে আমি শুভ অধিবাসটা শুরু করি এবং সেখানে হরিনাম সংকীর্তন পরিচালনাও করি। এই জায়গাটার নাম একটু যদি জানান। এই জায়গাটা আমি সাবলদহ মা রক্ষাকালী তলা। তো ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, ধন্যবাদ। ধন্যবাদ। তো সেই কমিটি ভাইকে আবার পেয়ে গেছি। তো সেই কমিটি ভাইয়ের কাছে জানার চেষ্টা করব। এখানে দেখছি লেখা আছে 4 দিন ব্যাপী 27শে ফাল্গুন হইতে 30শে ফাল্গুন মা রক্ষাকালী মাতার কীর্তন, মানে কি বলবো, ও মহোৎসব। তো বলছিলাম এখানে কীর্তনের গান মানে কীর্তন হয়েছিল? হ্যাঁ, কীর্তন হয়েছিল 28 তারিখ
সন্ধ্যে সাতটা থেকে প্রায় 12টা অবধি। হ্যাঁ। তারপর দিন আবার কীর্তন হলো সকাল 8টা থেকে 12:30 অবধি। তারপর আমাদের প্রসাদ বিতরণ হলো। আর বাউল গান কি হয়েছিল এখানে? হ্যাঁ, বাউল গান দ্বিতীয় দিন মানে মঙ্গলবার দিনকে। মঙ্গলবার দিন বাউল গান হয়েছিল। দিনকে বাউল গান শুরু হয়েছিল আপনার সন্ধ্যা 7টা থেকে প্রায় 12:30। আচ্ছা। খুব সুন্দর বাউল গান করেছিল, আমরা সবাই খুব উপভোগ করেছি, ভালো দারুণ। এবছর মেলাটা কি জমজমাট হচ্ছে নাকি? হ্যাঁ, প্রথম বছর মেলা। ও এবছর মেলাটা কিন্তু জমজমাট করেছে, খুবই ভালো লাগছে। আমরা যা পেরেছি সে করেছি। না, বড়ই হয়েছে মেলাটা, যা পেরেছি নাই। কমিটি ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। ওখানে মাহান্ত সাহেব বললেন, কিন্তু যে কমিটি ভাইরা যে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সেটা বড়। দোকানদারদের কাছেও আমরা পেয়েছি। কমিটি ভাইদের জন্য আমিও একটা মানে কি বলবো ধন্যবাদ জানাই। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। মেলা দেখছো, মেলায় কেমন এনজয় করছো বলো? এটা সাবলদার মেলা। নেক্সট আমাদের পদমনদীর মেলা আছে, আমরা আনন্দ করবো। এটা আমাদের আনন্দ, মানে সবারই আনন্দ। তোমাদেরকে দেখালাম, কিন্তু রাত্রির দিকে যদি মায়ের প্রসাদ একটু গ্রহণ না করি তাহলে কেমন হয়। তাই জন্য আমরা চলে এসেছিলাম মায়ের যেখানে ভোগ দেয় সেখানে। তো প্রসাদ খিচুড়ি মহাপ্রসাদের যেখানে দিচ্ছে সেখানে, তো সেখানে চলে আসার পর আমরা একটু ভোগ খেয়ে নিচ্ছি। ওকে, তো ভোগটা খাই মায়ের যেহেতু।